ওটা রাম হারামের নয়, প্রশ্নটা ভালোবাসার। ভালোবেসে মানুষ রাস্তায় নেমেছেন, এর মধ্যে তো কোনো রাজনীতি নেই। এই যা দেখছেন এটা সবই মানুষের ভালোবাসা। ভগবান শ্রীরাম তিনি শুধু ভারতবর্ষের দেবতা নন, তিনি সমস্ত সনাতনীর মনের ভেতরে আছেন। দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী, রাজ্য জুড়ে উৎসবের আমেজ। গেরুয়া শিবির কার্যত একেবারে কোমর বেঁধে এই রামনবমীর বিভিন্ন শোভাযাত্রা তা সফল করতে তারা কোমর বেঁধে নেমেছেন। কিন্তু প্রত্যেক বছর এই নিউ টাউনের যে শ্রীরাম মন্দির রয়েছে সেখানে রামনবমী পালন করা হয়। নিউ টাউনের শ্রীরাম মন্দির, তার ঠিক বাইরে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাম মন্দিরের এই শ্রীরাম মন্দির থেকে শোভাযাত্রা দমদম হনুমান মন্দির পর্যন্ত এই শোভাযাত্রা হবে। শোভাযাত্রার শুরুর আগে পুজোয় অংশ নেন বিজেপি নেতা অর্জুন সিং, শোভাযাত্রায় অংশ নেন শ্রমিক ভট্টাচার্য, অর্চনা মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। বাইক র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নিউটাউন রাম মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা সুষ্ঠুভাবে শুরু হলেও কেষ্টপুর পৌঁছতেই পুলিশি বাধা। ধর্মীয় মিছিলে বাধা দান করতেই ক্ষুব্ধ হয়ে রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। একাধিক সমস্যা থেকে মুখ ঘোরাতেই রামনবমীর মিছিলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা পুলিশের, প্রশ্ন ছোড়েন বিজেপি নেত্রী। কোনো বিকল্প রাস্তার কথা তারা বলেনি। আমরা বলেছি আপনারা যদি এখানে আটকান আমরা অন্য রাস্তা দিয়ে যাব, বাধ্য হব আমাদের যদি আটকান। তো আমরা কেন সেটা শুনবো? কিসের জন্য, কোন কারণে এই ধর্মীয় মিছিলকে আটকানো? আজকে সাহস থাকে তো অন্য মিছিলকে আটকে দেখাতো। এই রুট ছিল আটকে দিয়েছে তারা। এই রুট ছিল, তারা তো দেখাচ্ছে আপনাকে ওই দিক দিয়ে লেকটা। ওই দিক দিয়ে কোথায় যাবো? সল্টলেক কি করে যাব? আমাদের সল্টলেকে ঢোকার কথা আছে, করতে দিল না। ওরা চাইছিল যে আমরা চেঁচামেচি হিংসাহিংসি করি, গ্রেপ্তার করুক, গন্ডগোল বাঁধুক। ওই প্ররোচনায় আমরা পা দিইনি। আমরা সুষ্ঠুভাবে মিছিলটাকে সম্পন্ন। পুলিশি প্ররোচনার সৃষ্টি করছে। পুলিশ একদম চাইছে যে আমরা গন্ডগোল পাকাই, আমরা দাঙ্গার মতো পরিস্থিতি পুলিশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আমরা করব না। এসএসসির এত বড় একটা ইস্যু হয়েছে, তারা বিভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছে এটাকে, দাঙ্গা বাঁধিয়ে বিভিন্নভাবে জাতের বিচার করে তুষ্টিকরণের রাজনীতি দিয়ে এরা করতে চেষ্টা করছে। একটা বড় ইস্যু হয়ে যাক, তাহলে সবাই 26,000 লোকের কথা ভুলে যাবে। রামনবমীর শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। বারবার একটা কথা বলে কি দাঙ্গা হবে কেন? উনার তো কাজ আছে অ্যাডমিনিস্ট্রেশন চালাবার, উনি এটা কেন বলছেন? পুলিশি বাধা উপেক্ষা করেই মিছিলের রুট পরিবর্তন করে মিছিল পৌঁছয় দমদম হনুমান মন্দিরে। রাজ্যে রামনবমীকে ঘিরে আবারও উঠল গেরুয়া ঝড়। শহর থেকে শহরতলি গোটা রাজ্য জুড়ে শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন সনাতনীদের। বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্ভাসিত গোটা রাজ্য। তারই মাঝে অনুমতি নিয়ে রুট নির্বাচন করেও সেখানে পুলিশি বাধা। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে বিরোধীদের কাদা ছোড়ার চেষ্টা শাসকের, প্রশ্ন উঠল মোহনমোহন। গোপাল সেনের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।